নমস্কার, আমি রিঙ্কু। আজকে একটা নতুন ট্রাভেল ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আমরা কিছুদিন আগে ঘুরতে গেছিলাম পাগলাখালি শিবতীর্থ। এটা একটা জাগ্রত শিবতীর্থ। আমরা গেছিলাম প্রথমে শিবনিবাস, এটা হচ্ছে মাঝদিয়া নদিয়া। আমরা গেদে লোকালে করে গেছি, মাঝদিয়া স্টেশনে নেমেছিলাম। ওখান থেকে প্রথমে আমরা শিবনিবাসে শিবতীর্থ যে শিবতীর্থটা আছে সেখানে পুজো দিয়েছিলাম। সেই ভিডিওটা আগেই আমি দিয়েছি। আর ওখান থেকে আমরা যাচ্ছি হচ্ছে পাগলাখালি ধাম। আমার এই জায়গাটা যাওয়ার অনেক দিন ধরে ইচ্ছা ছিল, কিন্তু ভগবানের আশীর্বাদে ওই দিনকে কিন্তু আমাদের কোনো প্ল্যানিং ছিল না। কিন্তু যে অটোওয়ালাটা আমাদের মাঝদিয়া যে শিবনিবাস যেখানে নিয়ে গেছিলো সেখানে, সেই টোটোওয়ালাটাই হঠাৎ কথায় কথায় এই পাগলাখালি ধামের কথা বলেছিল। তখন আমাদের হাতে সময় ছিল, আমরা মাঝদিয়াতে পুজো দিয়ে আমরা পাগলাখালি ধামের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। ভগবানের অশেষ কৃপায় আমরা ওই জায়গায় পৌঁছাতে পেরেছি। ওখানে বাবা না টানলে ওখানে কিন্তু পৌঁছানো যায় না। বাবা ওই দিন আমাদেরকে ডেকেছিলেন, তবেই আমরা তার কাছে যেতে পেরেছিলাম। তো ওখানে আমরা অটোয় করে একটা জায়গাতে অবধি আমরা গেছিলাম। এখানে একটা পলদা নদী আছে, এই অবধি অটো যায়। এরপরে একটা ছোট ব্রিজ, সেটা কাঠের ব্রিজ, সেখান দিয়ে আর কিছু চলাচল করে না। ওর উপর দিয়ে এই নদীটা পার হয়ে যেতে হবে, নাহলে পায়ে হেঁটে ওই ব্রিজটাকে অতিক্রম করতে হবে। আমরা নদীর রাস্তাটাই নিয়েছিলাম, কারণ নদীর রাস্তাটা ভীষণ ভালো ছিল, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। আপনারা দেখুন নদীটা কত সুন্দর, জল একদম টলটলে। আমরা এই নৌকাটা করেই আমরা এই নৌকাটা করে ওখানে ওপারে যে একদম পুরো যে ঘাটটায় নামাবে সেটা হচ্ছে পাগলাখালির ঘাট, পাগলাখালি শিবতীর্থের ঘাট। আমরা মন্দিরে একদম পৌঁছে যাব, মিনিট 10 মতো টাইম লাগে। এখন আপনারা পথের সৌন্দর্য উপভোগ করুন। দেখুন নদীটা কত সুন্দর, আকাশের পুরো প্রতিবিম্ব নদীতে পড়েছে, নদীর জল এতই টলটলে, কত সুন্দর লাগছে আপনারা দেখুন। এই শিবতীর্থটা অনেকই জাগ্রত, কারণ আমরা ওখানে গিয়ে অনেক অলৌকিক ঘটনা শুনেছি। যখন আমরা যাচ্ছিলাম তখন আমাদের যে টোটো দাদা, সেই টোটো দাদা কিন্তু ওনার ওখানেই বাড়ি। উনি কিন্তু এই শিবতীর্থ সম্পর্কে অনেক অলৌকিক ঘটনা আমাদের বলেছেন। এবং আমরা যখন পুজো দিই, ওখানকার যারা পুরোহিত আছেন, বা ওখানে খুব সেই অর্থে পুরোহিত নেই, মানে আপনি নিজেই পুজো দিতে পারবেন। তো ওখানে যারা ছিলেন তারা কিন্তু, যারা পুজোর সমস্ত ওখানে আয়োজন করেন, তারা কিন্তু ওখানকার অনেক অলৌকিক কথা আমাদের বলেছিলেন। সেগুলো আমি একটু পরে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখন আপনারা রাস্তার সৌন্দর্য উপভোগ করুন। নদীর ওপারে ওই যে দেখা যাচ্ছে একটা ঘাট, ওটাই হলো পাগলাখালি শিবতীর্থ। আমরা প্রায় পৌঁছে গেছি শিবতীর্থে। রাস্তাটা এতই সুন্দর মনে হচ্ছিল যেন আরও কিছুক্ষণ যদি এরকম নৌকোতে যেতে পারতাম খুব ভালো লাগতো। কলকাতার ইট কাঠ পাথরের জায়গা থেকে গিয়ে এরকম প্রাকৃতিক সৌন্দর্য, গ্রাম্য পরিবেশে কিন্তু আমাদের শহুরে লোকেদের খুব ভালো লাগে। সেই জন্য তো আমাদের ভীষণ আমরা উপভোগ করছিলাম এই প্রাকৃতিক সিনারি সৌন্দর্য। চারিদিকটা ভীষণ নিঝুম, একদম লোকজন বেশি নেই। আর আমরা গেছিলাম এখানে বৃহস্পতিবার অনেক বেশি পুজো হয়। আমরা গেছিলাম রোববার, সোমবার বৃহস্পতিবারে এত ভিড় হয় যে আমরা ভালো করে ভিডিও করতে পারতাম না। আমরা যেহেতু রোববার গেছিলাম, অনেক ফাঁকায় ফাঁকায় পুজো দিয়েছি, আর ভিডিওটা সুন্দর করে করতে পেরেছি। এই যে সিঁড়িটা দিয়ে উঠলেই হচ্ছে পাগলাখালি শিবতীর্থ। অফ করিস না, আমরা পৌঁছে গেছি। অফ করিস না, সাইডে ধর, আমি বলবো নেমে। আমরা এখন পাগলাখালিতে চলে এসেছি। জার্নিটা এইটুকু, প্রায় 10 মিনিটের জার্নি নৌকায় করে। জার্নিটা ভীষণ ভালো লাগলো। আমরা এখন নামছি আর মন্দিরে ঢুকবো এখন। আমি এখন সিঁড়ি দিয়ে উঠছি ওপরের দিকে। বেশ অনেকগুলোই সিঁড়ি, কিন্তু সিঁড়ির ধাপ অনেক, স্টেপগুলো ছোট আছে, কোনো অসুবিধা নেই। যাদের পায়ে প্রবলেম আছে তারাও কিন্তু আরামসেই উঠতে পারবে।
আমার সাথে আমার ছোটো বোন আছে, আমার মেজো বোন আছে, মেজো বোনের হাজব্যান্ড আছে, ছোটো বোনের ছেলে আছে। ওই যে দেখা যাচ্ছে যে গাছটি, ওই গাছটিতেই পুজো হয়। এটি হলো পাগলাকালী শিবতীর্থের সেই বিখ্যাত বটগাছ। আমরা এখন ডালা নিতে এসেছি। এই মাসি ওখানেই বসেছেন একদম মন্দিরের সামনে। ওনার কাছ থেকে আমরা ডালা নিচ্ছি। আপনার ডালার দামগুলো শুনুন। এখানে জল আর পুজোর সব সামগ্রী সবই পাওয়া যায়। আর এই ভোগের ব্যাপারটা মাসি আরেকবার বলে দাও, মন্দির ব্যাপারটা আরেকবার এটা বলো, ভোগের ব্যাপারটা। এটা দিয়ে সিঁদুরটা একটু গাছে দিতে হয়তো পারেনি যদি। আচ্ছা মুখটা ধরে ভক্তি করে আচ্ছা, নিজে ভক্তি করে নিজে পুজো দেবে। আচ্ছা, এখানে কোনো পুরোহিতের ব্যাপার নেই, যার পুজো সে দেবে। হ্যাঁ, যার পুজো যার সেই পুজো দেবে। সে দেবে। এইগুলো আচ্ছা মাসি এইগুলো অনেক টাকা চাই। হ্যাঁ এইগুলো দিতে হবে। হ্যাঁ, ও একটা সুন্দর বাবার কাছে মাসি আমার একটা দাও, 51 একটা দাও। দেশলাই হ্যাঁ বাবা এইগুলো সব একটু ছুঁয়ে মানে কমিটির ওই একটু বলো, মন্দির কমিটি রোজই ভোগ দেয় একটু হ্যাঁ, বলো। ওরা রোজই ভোগ। রোজি ভোগ দেয় মন্দিরে, ওটা বলে দেয়। হ্যাঁ মন্দির কমিটি দেড়টার সময় ভোগ দেবে। এইবারে যে থাকবে সেই প্রভাব পাবে। আচ্ছা কারো গলা লাগবে না, আচ্ছা। বসলেই পাওয়া যাবে বাবা। আচ্ছা, তারাও ভোগ দেয় এখানে। না, যারা মানুষ করে আসে তারা বৃহস্পতিবারে সোমবারে তারা নিজে হাতে করে রান্না করে বিতরণ করে ভক্তদের, হ্যাঁ, যত ভক্ত আসে তারা যত ভক্ত আছে সব। সোমবার আর বৃহস্পতিবারে বিশেষ পুজো, হ্যাঁ হ্যাঁ আর রোজই মন্দির খোলা থাকে। রোজই পুজো দেয়। আমি এটা পুজো করে হ্যাঁ ওই আমারটা হয়েছে। আমরা এখন ডালা নিয়ে এখন পুজো দেওয়ার উদ্দেশ্যে মন্দিরে যাচ্ছি। মন্দিরে নাম সংকীর্তন হচ্ছিল, অনেক মানুষই বসেছিলেন। আমরা এখন মন্দিরে প্রবেশ করছি। আমি সামনে, পেছনে আমার মেজো বোন। মন্দিরের পরিবেশ খুব সুন্দর। গাছটিকে যে অশ্বত্থ গাছটি রয়েছে, ওই গাছটিকে বেষ্টন করে বাঁধানো আছে। গাছের গোড়ায় অনেক কয়েকটি ছোট ছোট শিবলিঙ্গ আছে, চারিদিকে শিবলিঙ্গ আছে, আর একটি শিব ঠাকুরের মূর্তি আছে। এই মূর্তিতেই এখানে পুজো হয় এবং এই শিবলিঙ্গগুলিতেই পুজো হয়। আর গাছের গোড়ায় একটু শিবলিঙ্গের মতো এক জায়গাটায় আছে, ওইখানে শিবলিঙ্গের মতো করেই আকৃতি, ওখানেও কিন্তু পুজো হয়, ওখানেও আমরা জল দিয়েছি। এই গাছটিকেই পুজো করা হয়। বাবা এই গাছটিতেই আছেন বলে মনে করা হয়। এটিকেই জাগৃত শিব বলে মনে করা হয়। রাত্রিবেলা এখানে নাকি বাবা তাণ্ডব নৃত্য করেন। সন্ধ্যে 5টার পরে এখানে কেউ আর আসে না। সন্ধ্যে 5টা পর্যন্ত এখানে ভিড় বা লোকজন যা কিছু থাকে সন্ধ্যে 5টার পর্যন্ত। আমরা এখন এখানে পুজো দিচ্ছি। ছুঁয়ে নমস্কার করবি পরে, অত দূর থেকে নমস্কার করলে হবে না। দেখ ও কেন সেটা কি হচ্ছে? দেখ হচ্ছে ভিডিও। এই জবা এদিকে দেখ, এদিকে দেখ, এই দেখ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তোর মাঝে রাখি। এখানকার এই জিনিসটা আমার খুব ভালো লেগেছিলো। এখানে ওরা বারবারই বলছিলেন এখানে কোনো মন্দিরে কোনো পুরোহিতের কোনো ব্যাপার নেই, আপনি নিজেই পুজো করতে পারবেন। আমরা কিন্তু নিজে মনের মতো করে ওই মাসির কাছ থেকে আমরা জল টল বাবার মাথায় দেওয়ার জন্য যা যা দরকার সবই মাসি দিয়ে দিয়েছিল। আমরা জল এনে আমরা নিজের মতো করে বাবার মাথায় আমরা জল ঢালছি এবং সুন্দর করে পুজো করছি। এটা আমার খুব ভালো লেগেছে। এবং এখানে মানত করলে এই যে দেখছেন গাছে কিন্তু অনেক মালসা ভেঙে সেগুলো কিন্তু ঢিলগুলো সেগুলো কিন্তু বাঁধা আছে সুতো দিয়ে, লাল সুতো হলুদ সুতো সবই ওখানে পাওয়া যায়, মালসা ওখানে পাওয়া যায়। ওরা সবাই ওখানে যারা ভক্তরা আসেন তারা মানত করেন এবং মনে করা হয় এখানে সব মানতই পূর্ণ হয়। এখানে
যারা মানত পূর্ণ হওয়ার পরে সবাই কিন্তু এখানে ভান্ডারা দেন, তারা রান্না করে এখানে যারা তীর্থযাত্রীরা আসেন তাদের কিন্তু খাওয়ান ভান্ডারাতে। আর মন্দির কমিটির তরফ থেকে এখানে খাওয়া হয়। এখানে কিন্তু বিনা খরচে রেগুলার কিন্তু এখানে ভক্তদের খাওয়ানো হয়, কেউ কিন্তু অভুক্ত অবস্থায় ফিরে যায় না, সবাই কিন্তু এখানে খেয়ে যান। মাসিরা সিঁদুর দিয়েছিলেন, আমরা সিঁদুরটা আর কি ওখানে যে আর কি ঠাকুরের মাথায় জল দিলাম, ফুল ফল এগুলো সবই দিলাম। আর যে সুতোটা দিয়েছিল সেই সিঁদুরটা আমরা ওই যে ত্রিশূলটা আছে আর ওই যে একটা শিল মতো আছে পাথরের, ওর উপরে ঢেলে দিয়েছিলাম। আর বাবার ওখানেও একটু ঢেলেছিলাম, আর ত্রিশূলটা তো ঢেলেছি। আর এছাড়া যে সুতোটা আছে সুতোটা বাবার কাছে ছুঁয়ে, শিবলিঙ্গে ছুঁয়ে আমরা ওটা করে নিয়েছিলাম। এটাই নিয়ম ওখানে। সিঁদুরটা আমরা ওখানে পুজো দিয়ে আমরা কিন্তু সবাই কপালে পরে নিয়েছিলাম। এই শিবতীর্থে শ্রাবণ মাসে এত লোক হয় যে ওখানে লাখ লাখ লোকের ভিড় হয়। ওখানে যেটা একটা নাট মন্দির আছে সেখানে কিন্তু একসঙ্গে 10,000 20,000 লোক বসে খেতে পারেন। আমরা ওখানে বসে খেয়েছিলাম। তো ওই জায়গাটা কিন্তু দেখার মতো খুব সুন্দর একটা নাট মন্দির হচ্ছে। ওখানে একটা মঞ্চ আছে, ওখানে হরিনাম সংকীর্তন হয়। আর মন্দিরের সামনে একটা জায়গা আছে, মন্দিরের সামনেটায় একটা ছাউনি দেওয়া, সেটা পাকা করা আছে, ওখানেও কিন্তু সারাক্ষণই হরি সংকীর্তন হয়। আর একজন ওখানে যিনি ছিলেন তিনি কিন্তু বলেছিলেন যে ওখানে যে মন্দিরের সামনেই যে ছাউনিটা পাকা করা আছে, একটা মেয়ে নাকি ওখানে মানত করে ও কিন্তু স্কুলে টিচার হয়েছে, চাকরি পেয়েছে, সেই জন্য ও কিন্তু ওখানে ওই নাটমঞ্চের ওই মন্দিরের সামনেই যে ছাউনিটা ও কিন্তু করে দিয়েছে, যেহেতু ও চাকরি হয়ে গেছে। ওখানে কিন্তু চাকরি বলে চাকরি হয়ে যায়, যে মানত করলে শরীর যদি কারোর খারাপ হয় সে মানত করলে শরীর ঠিক হয়ে যায়, সব কিছু ওখানে আপনি যা চাইবেন আপনার মনের ইচ্ছা পূরণ করবেন বাবা। দূর দূর থেকে এখানে লোক এসে কিন্তু এখানে মানত করেন এবং তাদের মানত পূর্ণ হয়ে গেলে মন্দিরের পেছনে একটি জায়গা আছে, সেখানে কিন্তু ছোট ছোট মন্দির করে দিয়ে যায় সবাই। ওটা মানত পূরণ হলেই কিন্তু লোকে ওই মন্দিরগুলো, ছোট ছোট মন্দিরগুলো ওখানে করে দিয়ে যায়। আর সবাই কিন্তু মানত পূরণ হলে ওখানে কিন্তু রান্না করে ভান্ডারা খাওয়ায়, এই জিনিসটা খুব সুন্দর। আর মন্দির কমিটি রেগুলার ভান্ডারা খাওয়ায়, ওখানে গেলে আপনি 1:30টার সময় ফ্রিতে আপনি প্রসাদ খেতে পারবেন। মন্দির সকাল থেকেই খোলা থাকে, সকাল থেকে 1:30টা অবধি খোলা থাকে। 1:30টা অবধি প্রসাদ খাওয়ায়, তারপরে আরও কিছুক্ষণ খোলা থাকে, মোটামুটি 5টা অবধি মন্দির খোলা থাকে, আর 1:30টার সময় প্রসাদ খাওয়ানো হয়। এবার আমার ছোটো বোন পুজো করছে। ও নিয়ম নীতি নিষ্ঠা ভরে সুন্দরভাবে পুজো করছে বাবাকে। আমরা আমাদের মনের প্রার্থনা জানিয়েছি ওখানে। বাবা আশা করি আমাদের মনের প্রার্থনা পূরণ করবেন, আমরা আবারও ওখানে যাব পুজো দিতে। চারিদিকে সুন্দর করে বাঁধানো, খুব সুন্দর। ওখানে কিন্তু কেউই, ওখানে একটা প্রণামী বাক্স আছে, সেখানে আপনি পুজো করে, আপনি কেউ চাইবেন আপনার কাছে টাকা, আপনি ওখানে পুজো করে আপনি প্রণামী আপনার ইচ্ছা মতো ওই বাক্সের ভিতর দিয়ে আসুন। খুব সুন্দর সিস্টেম। এবং ওখানে ভক্তদের, এখানে যা কিছু দেখতে পাচ্ছি বা আপনারা যা কিছু দেখতে পাচ্ছেন সবই কিন্তু ভক্তদের দানে হয়েছে। ভক্তরা সৎ নিজের ইচ্ছায় যা কিছু দান করেন, সেই দানের টাকাতে এখানে সব কিছু তৈরি হয়েছে।
মন্দিরটা খুব সুন্দর, চারিদিকটা সুন্দর করে বাঁধানো, সবই মার্বেল পাথরের বাঁধানো আছে এবং নাটমঞ্চটাও মার্বেল পাথরে বাঁধানো। খুব সুন্দরভাবে মন্দিরটা তৈরি করা, ভালো লাগছিল আমাদের দেখে। আমরা এখন পুজো হয়ে গেছে, আমরা প্রণাম জানাচ্ছি, বাবাকে আমাদের মনের প্রার্থনা জানাচ্ছি। এই যে সামনেই আছে তুলসী মঞ্চ, মন্দিরের সামনেই আছে তুলসী মঞ্চ। এই হচ্ছে সামনে দেখা যাচ্ছে, এটা হলো নাটমঞ্চ। দেখুন নাটমঞ্চটা কত সুন্দর। এখানে একটা বড় ঘন্টা আছে, আমরা ঘন্টাটা বাজিয়েছিলাম। মন্দিরে ঢোকার মুখেই বড় ঘন্টাটা আছে। আর মন্দিরের দুপাশে নন্দী মহারাজ আছেন। নন্দী মহারাজের কাছেও আমাদের মনের প্রার্থনা আমরা জানিয়েছি, যাতে নন্দী মহারাজ বাবার কাছে আমাদের প্রার্থনা জানিয়ে দিন। এখন নাম সংকীর্তন হচ্ছে, আমরাও পার্টিসিপেট করেছি। খুব ভালো লাগছিল নাম সংকীর্তন, খুব ভালো লাগছিল এখানে পার্টিসিপেট করে। এখানে সমস্ত গ্রামের লোকেরা আছেন, আর এই যে সামনে দুজন বসে আছেন এরা কিন্তু মন্দির কমিটির লোক। এরাই এখানকার দেখাশুনো করেন এবং সমস্ত কাজকর্ম এরাই করেন। মন্দির চত্বরটা এবার ঘুরে দেখাচ্ছি, দেখুন আপনারা, আপনাদের ভালো লাগবে। মন্দিরের ভেতরে ঢুকে আমি এবার মন্দিরটা সুন্দরভাবে আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখুন। ওঠার পরেই ঘন্টা আছে, আমরা ঘন্টা বাজিয়ে দিলাম। অনেকগুলো ঘন্টা বাজে, ভক্তরা সব দান করেছে, তাদের দানের ঘন্টা, অনেক ঘন্টা আছে এখানে। সবাই ঘন্টা বাজিয়েই ঢুকছে এবং ঘন্টা বাজিয়েই বেরোচ্ছে। এই যে হচ্ছে শিবের একটি মূর্তি রয়েছে এখানে ধ্যান অবস্থায়। এখানে শিবলিঙ্গ আছে, ত্রিশূল আছে, এখানেই মেন পুজো হয়। এছাড়া সাইডে আরও আছে শিবলিঙ্গ, সেখানেও পুজো হয়। সব যাবে। এই যে বাবার মূর্তিটি দেখুন কি সুন্দর। এই যে সবাই, এই যে এখানে ঢিল দিয়ে এখানে মালসা ভেঙে সব মালসা ফুটো করে দড়ি দিয়ে বাঁধা আছে, দেখুন। এগুলো তাদের মনের প্রার্থনা মানত করে সবাই মালসা বেঁধে রেখে গেছেন এই অশ্বত্থ গাছে। এই যে পাশেও দেখুন শিবলিঙ্গ আছে, মূর্তি আছে শিবের, শিব গো পার্বতীর মূর্তিও আছে। এই যে দেখুন কত সুন্দর জায়গাটা। আমি ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি, আমার চোখের চোখ দিয়ে, আমার দৃষ্টি দিয়ে আপনারাও দেখুন, দেখবেন আপনাদের কত সুন্দর লাগবে। এই যে কত বড় একটি শিবলিঙ্গ, দেখুন কত মালসা সমস্ত বাঁধা আছে সুতো দিয়ে। এগুলো সবাই মনের প্রার্থনা জানিয়ে এখানে এই গাছের বেঁধে রেখে যায় এবং সবার প্রার্থনা পূরণ হয়। বাবা সবার প্রার্থনা শোনেন এবং সেটা পূরণ করেন। এই যে কত বড় শিবলিঙ্গ। এই যে প্রণামী বাক্স আছে, এখানেই সবাই প্রণামী, তা যাদের যেটা সাধ্য মতো প্রণামী এখানে সবাই দিয়ে যান। বটগাছটা অনেক পুরনো, প্রায় 400-500 বছরের পুরনো, অনেক মোটা। বটগাছটা দেখেই মনে হচ্ছে অনেক পুরনো। আর এই পুজো কিন্তু অনেক দিন ধরে, প্রায় 100 বছর ধরে এই পুজো হয়ে আসছে। এটা কিন্তু অনেক জাগ্রত মন্দির, বহু প্রাচীন মন্দির এটা। দিনে দিনে এই মন্দিরের উৎকর্ষতা প্রচার আরও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। জনমুখে এই মন্দিরের কিন্তু প্রচার অনেক বেশি। এখন দিনকে দিন এই মন্দিরে কিন্তু খুব সুন্দর প্রচার হচ্ছে, সবাই কিন্তু জানতে পারছে। এই যে এখন ভোগ আরতি হবে, ভোগ আরতির পরে বাবাকে ভোগ নিবেদন করে তারপরে কিন্তু ভক্তদের ভিতরে সেটা বিতরণ করা হবে প্রসাদ হিসাবে। দেখুন আপনারা ভোগ আরতি দর্শন করুন। ভোগ দর্শনেই মুক্তি মানুষের, সেই জন্য আপনারা ভোগ দর্শন হলো একটি পুণ্য, তাই আপনারা ভোগ দর্শন করুন এবং ভোগ আরতি দর্শন করুন, আপনাদের ভীষণ ভালো লাগবে।
এই যে ভদ্রলোক দেখছেন ছবি তুলছে, ইনি একজন স্কুল টিচার। ইনিও আমাদের সঙ্গে পুজো দিয়েছেন, আমাদের সঙ্গে উনি ওখানে ছিলেন অনেকক্ষণ, ওনার সাথে অনেক গল্প করেছি। বেশ খুব ভালো ভদ্রলোক, ওনার সাথে এই মন্দিরের বিষয়ে উনি অনেক কিছু জানতেন, উনিও আমাদের সঙ্গে শেয়ার করেছেন, আমরা ওনার সাথে শেয়ার করেছি। তিনবার প্রদক্ষিণ করে তবে কিন্তু ভোগ আরতি সম্পন্ন হয়, ভোগ নিবেদন সম্পন্ন হয়। আমরাও আর কি ঘুরেছিলাম, প্রদক্ষিণ করেছিলাম, এদের ভোগ আরতি যখন হচ্ছিলো আমরাও কিন্তু প্রদক্ষিণ করেছিলাম, আমাদেরও খুব ভালো লাগছিল। এই প্রদক্ষিণ শেষে আমরা কিন্তু ঘন্টা বাজাচ্ছিলাম প্রতিবার এবং বাবাকে প্রণাম জানাচ্ছিলাম। এবারে আমরা এরপরে কিন্তু দেখছেন আমরা ওখান থেকে চলে এসেছি। আমরা কিন্তু ভোগ আরতির পরে ওখানে ভোগ খেয়েছিলাম, আমাদের ভীষণই খিদে পেয়েছিল। বাবা আমরা ভাবছিলাম কোথায় দুপুরের খাবার খাবো, বাবা আমাদের ওখানে নিয়ে গিয়ে আমাদের কিন্তু খুব সুন্দরভাবে প্রসাদ খাইয়েছেন। আমরা ভীষণ তৃপ্ত প্রসাদ খেয়ে। ওখান থেকে আমরা প্রসাদ খেয়ে আবার অটোতে করে আমরা আবার নদী করেই আবার পার হয়েছিলাম। নদীতে পার হয়ে এসে আমাদের অটো দাঁড়িয়েছিল নদীর এপাশে, আমরা অটোতে করে আবার আমরা স্টেশনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আপনাদের ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার, সবাই ভালো থাকবেন।